ওম নমঃ শিবায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026-এর মধ্যে সফলতার রাস্তা খুলে যাচ্ছে 2026-এর শুরুতেই, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু শুভ প্রভাব পরিবর্তন দিতে চলেছে। কারণ নিজেই দেবগুরু স্বয়ং বৃহস্পতি, দেবতাদের গুরু বৃহস্পতি দেব এই মুহূর্তে বক্রী অবস্থায় থাকবে। আগামী 11ই মার্চ 2026 পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে, তারপরে মার্গী অবস্থা হয়ে আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে কিন্তু গোচর করবে আগামী 6টা মাস, অর্থাৎ জুন মাসের 2 তারিখ পর্যন্ত তো আপনার রাশি সাপেক্ষে ঠিক অষ্টম ঘরে গোচর করছে। বৃহস্পতির এই গোচর আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রভাবশালী হতে চলেছে। কারণ এই সময়কাল বৃহস্পতিদেব একে তো বক্রী অবস্থায়, দ্বিতীয়ত অতিচারী অবস্থায় রয়েছে, যা কিন্তু আপনাকে ফল প্রদান করলে 3 গুণ বৃদ্ধি ফল প্রদান করে দিতে পারে। তো আপনাদের জন্য যেমন বেশ কিছু পজিটিভ পরিবর্তন থাকতে পারে, তেমনি বৃহস্পতির জন্য বেশ কিছু নেগেটিভ পরিবর্তনও আসতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে বৃহস্পতি কেমন। যদি জন্মছকে বৃহস্পতি ঠিকঠাক থাকে তাহলে এত চিন্তার কোনো কারণ থাকবে না, আর যদি রয়েছে তাহলে একটু অবশ্যই ধ্যান রাখতে হবে। আপনার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বেশ কিছু পরিবর্তন থাকবে, কারণ স্বয়ং বৃহস্পতি দেব অষ্টম ঘরেই কিন্তু উপস্থিত, পরিবর্তনের ঘরেই উপস্থিত, যার কারণে আপনার অবশ্যই পরিবর্তন আসবেই আসবে। তো যারা অবশ্যই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই ভালো করে বুঝতে পারবেন ঠিক কেমন কি পরিবর্তনগুলো এক এক করে হতে চলেছে। আমরা সমস্ত বিষয় একবারে ডিটেলসে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। তো প্রথমত হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা পড়তে চলেছে, যারা ব্যবসাপাতি অনেক দিন ধরে করছেন, ব্যবসায় কোনো পরিবর্তন চান, সেটা কিন্তু হবে নিশ্চিত বলা যায়। তো 26-এ আপনার ব্যবসায় কিছু পরিবর্তন আসবে, ব্যবসার স্থান পরিবর্তন, ব্যবসা পরিবর্তন, ব্যবসা করার টেকনিক পরিবর্তন, বিশেষভাবে বেশ কিছু পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। অলরেডি হয়তো এই পরিবর্তনের প্রভাব শুরুও হয়ে গেছে, এমনটাও লক্ষ্য করা যেতে পারে, কারণ বৃহস্পতিদেব এখানে অলরেডি প্রবেশ করে আছে এবং তার প্রভাব অলরেডি দিয়ে যাচ্ছে। বক্রী প্রভাবটা সব থেকে বেশি থাকবে 11ই মার্চ 2026 পর্যন্ত, তারপরে মার্গী অবস্থায় হয়ে আরও তখন রেজাল্ট বদলে দেবে। যে সমস্ত কাজ বাকি থেকে গেছিল, যে কাজ হচ্ছিল না, সেগুলোও কিন্তু আবার পুনরায় শুরু হতে পারে, বা কোনো কাজ করে অর্ধেক করে রেখে দিয়েছিলেন কিন্তু তাতে আর কোনো কাজ করা হয়নি, তো সেই সমস্ত কাজগুলোতেও বিশেষভাবে পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন, সেখানে কিন্তু অবশ্যই আপনাদের পরিবর্তন হবেই হবে। দীর্ঘদিনের যারা মার্কেটিং সেক্টরে রয়েছেন, যারা মার্কেটিং করছেন, তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। যারা ডিপ রিসার্চ করছেন, ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন, কিংবা গোপন কিছু বিদ্যা অর্জন করছেন, সেটা যে কোনো ধরনের হতে পারে, তবে সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনকাল খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখুন। দিনকাল আপনাদের জন্য ভালো যাচ্ছে কিংবা যাবে। আর অবশ্যই মাতা পিতার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে পিতার হেলথ সামান্য আপ ডাউন লক্ষ্য করা যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে আপনার হেলথেও বিশেষ গুরুত্ব রাখবেন। আপনার স্বাস্থ্য ওঠাপড়া লেগে থাকতে পারে, আপনি আপনার স্বাস্থ্যের দিকটাকে অবশ্যই নজরে রাখবেন। স্বাস্থ্য সম্পর্কিত যাতে কোনো সমস্যা বেশি না হয়, এই ব্যাপারে কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে। বিশেষ করে লিভার, পেট জাতীয় কিছু সমস্যা, ডাইজেশন সমস্যা, এগুলো কিন্তু দিয়ে দিতে পারে। তাই আপনাকে বলবো অবশ্যই ধ্যান রাখতে, আর ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। আর গোপন কাজ গোপনীয়তার সাথে করবেন, ভালো ফল অবশ্যই থাকবে। এর পরবর্তী যেটা আলোচনা করব, বৃহস্পতি দেবের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, যেটা কিন্তু আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা রয়েছে পঞ্চম দৃষ্টি, আপনার থেকে দ্বাদশ ঘরে থাকবে। তাই বিদেশ ভ্রমণ, বিদেশ যাত্রা, বিদেশ জোড়া কোনো কোম্পানিতে চাকরি করা, বা কোনো বিদেশে যাওয়ার যদি কোনো রকম পরিকল্পনা রয়েছে, সেটা কিন্তু ফাইনালি হবেই হবে, সেখানে কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যারা ইনভেস্টমেন্ট করছেন বা ইনভেস্টমেন্ট করাতে খুবই ইন্টারেস্টেড, তাহলে বলবো ইনভেস্টমেন্টের জায়গা অবশ্যই আপনাদের
ভালো রয়েছে। আপনারা নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করতে চাইলে তা করতে পারেন। সেখানেও কিন্তু সময়কাল বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। নিজের মনকে অবশ্যই বলবো সংযত রাখতে, সেটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। অনেক পরিমাণে বিচলিত হতে পারে, তাই আপনাকে অবশ্যই সেগুলোকে ধ্যান রেখে চলারই পরামর্শ রাখবেন, তাহলে ভালো হয়। খাওয়া দাওয়া একটু বুঝে করবেন, খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে ধ্যান রাখবেন। যদি আপনি বিদেশে যাবেন প্ল্যান করছেন, অবশ্যই সেটার যাত্রা প্ল্যানিং করতে পারেন। ধার্মিক স্থানে যাওয়ার সুযোগ থাকবে, সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে। তবে হ্যাঁ, খরচপাতি আপনার কিন্তু হবে এই সময়কালে। অর্থ আসবেও, খরচ হবেও, তার জন্য প্রস্তুত থাকুন। পরবর্তীটা কি, আপনার ঠিক অর্থের ঘরে বৃহস্পতিদেবের দৃষ্টি থাকবে, তাই একটু আগে যেটা বললাম, অবশ্যই আপনার আর্থিক ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আসবে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন, বেশ কিছু পুরানো টাকা পয়সা ফেরত পেয়ে যাবেন। পূর্বপুরুষের রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু আপনি সেই সুযোগটা প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন। আর যদি আপনার জন্মছকে বৃহস্পতি খারাপ হয়, তাহলে বলবো অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা বাধা আসবে। আপনি যখনই সঞ্চয় করতে যাবেন তখনই কিছু না কিছু একটা খরচ এসে হাজির হবে। আর একটা বিষয় ধ্যান রাখতে বলবো, কথাবার্তাতে গুরুত্ব রাখতে বলবো। আপনি ভাষা সংযত করেই কথাটা বলবেন, তাহলেই দেখবেন আপনার সম্পর্কের জায়গাগুলো ঠিকঠাক থাকবে। না হলে যে কোনো রকমের সম্পর্কের জায়গায় কিন্তু একটা নেগেটিভ প্রভাব চলে আসতে পারে, যদি আপনার জন্মছকে বৃহস্পতি খারাপ হয় তাহলে। আদারওয়াইজ ভালো রয়েছে। আপনার অবশ্যই সামাজিক ক্ষেত্রে নাম সুনাম বৃদ্ধিও হতে পারে, সেখানেও সম্ভাবনা থাকবে। শুধু আপনার গোপন শত্রু থেকে দূরে থাকবেন, আর রাস্তাঘাটে চলাফেরায় সতর্কতা অবলম্বন করবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ, বৃহস্পতির নবম দৃষ্টি, যেটা কিন্তু আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে পড়বে, যার কারণে পারিবারিক পরিবেশ মহল অবশ্যই ভালো থাকবে। পরিবারের দিক দিয়ে অবশ্যই সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। আর অবশ্যই সাফল্য লাভের সুযোগ কিন্তু খুব ভালো, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চান, করে নিতে পারেন। আইন ওকালতি ঝামেলায় রয়েছেন, ওগুলো মিটিয়ে নিতে পারেন। আর যারা বাড়ি কিনবেন বা বেচবেন, এরকম কোনো প্ল্যান করছেন, তো সেটাও হতে পারে। পারিবারিক ব্যবসা থাকলে সেখানে গুরুত্ব রাখতে পারেন, পারিবারিক মহল ভালো থাকবে, পরিবারে কোনো সুখবর আসতে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃহস্পতিদেব আপনাকে দিতে পারে। আর যদি জন্মছক খারাপ হয়, তাহলে কিছু করার নেই, সামান্য আপ ডাউন লেগে থাকবে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি ঝগড়াঝাটি বেঁধে যেতে পারে, এগুলো একটু খেয়াল রাখুন। কিছু উপাচার হিসেবে আপনারা কয়েকটা কাজ করতেই পারেন, বেশি কিছু নয়। আপনারা অবশ্যই বলবো যে কি গোমাতার সেবা করবেন, আর তাদের খাওয়াতে পারেন নিয়ম করে, হলেও সপ্তাহে একবার যদি কোনো জায়গায় যেতে পারেন তো সেটা খুব ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে গুরুজনদের সেবা করবেন, যদি আপনার কোনো গুরু থাকে তাকে সম্মান করুন, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন, তাদের আশীর্বাদ পরামর্শ নিয়ে কাজ করবেন, ভালো ফল পাবেন। আর মহাদেবের নাম জপ করতে কিন্তু ভুলবেন না, মহাদেবের অবশ্যই পুজো করুন, শুভ ফল প্রাপ্তি করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়।